কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার এই চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউরে কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মাইন্ড, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে তাহলে মাইর লাভ নাই, এটা সকলবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো। বুঝ হইলে সংসার করণ যাবো না, হইলে করণ যেত না। এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই আলইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই মেসরাই কাপড় চোপড় বড়াইলা, তো আপনি যাই দিবেন গুসলের আগে দিয়ে দিয়েন, গুসলের সময় গুসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না। এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গুসলের আগে দিয়ে খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হেতে কার্য করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ সুটকির ভর্তা করছি। কহ দেশি মূলারা, কম্বিনেশনটা ভালো হয়েছে। নোলারা দিয়ে করছো কি কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে কিনতেছে, তো দিলে ছিল 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাওয়া লাভ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, ঢিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতাম পারি না। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুম গুলাতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ হয়। পহেলা বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। ওই যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 হয়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার। আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসে তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না, তে তার বই জামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এরপরে বাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচে আপনার টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে। এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছি?